আসসালামাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সামনে আজকে একটি গাছের গুণাগুণ সম্পর্কে জানাবো। যে গাছটা আমরা সবাই চিনি, সবাই কম বেশি চিনি। গাছটা সবাই চাষও করে, আবার আমরা অনেকে অবহেলিত করে, আমরা কেউ এটাকে মূল্যও দেয় না। গাছটার নাম হচ্ছে, এই দেখেন, এই গাছটার নাম আছে কচু গাছ, যেটা আমরা শাক হিসাবেও আমরা খেতে পারি। এই কচু গাছটা শাক হিসাবে খেলে আমাদের অনেক পুষ্টি আছে, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা আপনার শরীরের ভিটামিন যদি স্বল্প এ ভিটামিন এ ঘাটতি থাকে, তাহলে এই কচু শাক খাবেন, ঘাটতি পূরণ হবে। এই কচু শাক শুধু ভিটামিন এ না, চোখের জ্যোতিও বাড়ায়। তাই এই শুধু কচু গাছ নেই, কচু গাছে অনেক যা লতি আছে এবং কচু আছে, সেটা আমরা খেতে পারি, সবজি হিসাবে খেতে পারি। আরেকটা বড় কথা হচ্ছে, এই কচু গাছ আমরা বন্ধুরা যদি আমাদের হাত পা কোথাও কেটে যায়, তাহলে আমরা এই কচু গাছটা সেখানে ব্যবহার করতে পারি। কিন্তু কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা কেউ অবগত না, সেটা আমরা কেউই জানি না। অনেকেই জানি না, আবার অনেকে জানি, কিন্তু সেটা আপনাদের জানাবো আজকে কিভাবে ব্যবহার করতে হয়। আপনাদের কোথাও যদি কেটে যায় বা কোথাও আঘাতপ্রাপ্ত হন, সে কেটে গেছে, আঘাতপ্রাপ্ত হয়ে, তাহলে সেখানে কী কেমন রক্ত পড়তেছে, তখন কী কেমন কচু গাছটা এবার কাটবেন, কাইটা ঠিক আছে, এখানে ডলা দিয়া এইভাবে কিছু আঠা বের করবেন। আঠা বের করে ওই ক্ষতস্থানে যেখানে কেটে গেছে ওইখানে লাগাই দেবেন। লাগাই দিলে তাহলে কি হবে, আপনার রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। আর 1-2 দিনের ভিতরে আপনার দ্রুত ঘাটা শুকাই যাবে, কাটা ঠান্ডা শুকাই যাবে। তাই আমরা এই অবহেলা না করে কচু শাকের মূল্য দেব, সবাই কচু গাছের মূল্য দেব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আজকে কচু গাছের সম্পর্কে জানলাম অনেকেই, আর আরেকজনকে জানার জন্য সুযোগ করে দেবেন। সুযোগ করার জন্য আপনারা এই পেজটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটি ফলো অপশন দিয়ে রাখেন, ঠিক আছে। আর পরবর্তীতে আমরা আপনাদের সামনে আরেকটি গাছের গুণাগুণ সম্পর্কে সামনে জানাতে পারে, সেই জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।